বাংলার আবাস যোজনায় শুধু বাড়ি নয়, এবার থেকে গৃহ নির্মাণের জমিও প্রদান করছে রাজ্য সরকার। তাই আপনাদের বাংলা আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের জমি না থাকলে চিন্তা করার কারণ নেই। এবার থেকে রাজ্য সরকারের তরফে রাজ্যের গরিব ও সাধারণ পরিবারগুলিকে বাংলা আবাস যোজনার পাশাপাশি গৃহ নির্মাণের জমি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে বাংলা আবাস যোজনা অন্তর্গত প্রথম কিস্তির টাকা প্রত্যেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছেন। অ্যাকাউন্টে টাকা ঢুকলেও রাজ্যের বেশ কিছু পরিবারে গৃহ নির্মাণের কাজ শুরু করতে পারেননি, কারণ সেই সকল পরিবারগুলির গৃহ নির্মাণের জন্য পর্যাপ্ত জমি নেই। তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে গৃহ নির্মাণ করার মতো জমি কিনতে তারা পারছেন না। এই সকল পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে গৃহ নির্মাণের ভূমি প্রদান করা হবে। তো আজকে এর ডিটেলস বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। যাদের জমি নেই, যাদের বাড়ি নেই, তাদের জন্যই আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পঞ্চায়েত দপ্তর সূত্রের খবর, বাংলার আবাস যোজনা প্রকল্প টাকা ঢুকেছে এমন মোট 12,000 উপভোক্তা রয়েছেন, যারা টাকা পেয়েও জমির অভাবে বাড়ি নির্মাণ করতে পারছেন না। তাই মানবিক সরকার এই সমস্ত পরিবারগুলিকে চিহ্নিতকরণের মাধ্যমে বাড়ি তৈরি করার টাকা দেওয়ার পাশাপাশি জমির ব্যবস্থাও করে দিতে চলেছে পঞ্চায়েত দপ্তর। খুব শীঘ্রই এই সকল পরিবারগুলিকে গৃহ নির্মাণের জন্য ফাঁকা জমি চিহ্নিতকরণের পর বিতরণের জন্য প্রতিটি জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশ অনুযায়ী যে সকল পরিবার গৃহহীনের গৃহ নির্মাণের জমি নেই, তাদের এলাকায় বাড়ির আশেপাশে ফাঁকা জমি চিহ্নিতকরণের কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ফাঁকা জমিগুলিতে সেই পরিবারগুলির গৃহ নির্মাণের ব্যবস্থা করা হবে। তাই যে সকল পরিবারের গৃহ নির্মাণের পর্যাপ্ত জমি উপলব্ধ নেই, তারা নিশ্চিন্তে থাকুন। আগামীতে গৃহ নির্মাণের জন্য আপনাদের জমি প্রদান করা হবে। বাংলা আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের উপর একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিকবার। কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ বাংলা আবাস যোজনার টাকা আটকে দিয়েছিল কেন্দ্র সরকার। বাংলার আবাস যোজনার টাকা ঢুকেছে অথচ তাদের গৃহ নির্মাণের জমি নেই, এই নিয়েও একাধিক অভিযোগ ধরা পড়েছে। একাধিক মহল থেকে প্রশ্ন করা হচ্ছে যে সমস্ত পরিবার নিজের নামে কোনো জমি নেই, তারা আবাস যোজনা প্রকল্পের টাকা পেলেন কি করে? বাংলা আবাস যোজনার টাকা পাওয়ার প্রাথমিক শর্ত হলো নিজের নামে গৃহ নির্মাণের জমি থাকতে হবে। আর এই সূত্রেই উঠে আসছে একের পর এক দুর্নীতির অভিযোগ। এই বিষয় নিয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ সরকারের দাবি, এরা হতদরিদ্র মানুষ, গৃহ নির্মাণ করার মতন জমিও নেই এদের। তার কথাই মানবিক মুখ্যমন্ত্রী গৃহ নির্মাণের জন্য এদের জমির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, যার জমি নেই সে কি করে আবাস প্রকল্পের টাকা পাচ্ছেন? তবে যাই হোক, বাংলার আবাস যোজনার পাশাপাশি এবার ভূমিহীন পরিবারগুলিকে গৃহ নির্মাণের জন্য জমি প্রদান করা হচ্ছে। তাই আপনি এবং আপনার পরিবারের নাম যদি বাংলার আবাস যোজনায় থেকে থাকে অথচ গৃহ নির্মাণের জন্য আপনার জমি না থাকে, তাহলে আর চিন্তা করার কারণ নেই। মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনার অন্তর্গত পরিবারগুলিকে গৃহ নির্মাণের জন্য জমি প্রদান করা হবে। তাই আপনারাও বাংলার আবাস যোজনার অন্তর্গত গৃহ নির্মাণের জমি পেতে পারেন। এই সংক্রান্ত আরও বিস্তারিত প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।